খুব সহজেই কিন্তু এই ডিম কোরমার রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি এখানে ডিমের কোরমা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে প্যানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এতে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখতে হবে এক পাশে। আমি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু বেরেস্তাটা একদম ঝরঝরে হবে। আর একটু ডুবো তেলে ভাজলে কিন্তু বেরেস্তাটা খুব ভালো হয়। তো পেঁয়াজটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ উঠিয়ে রেখে দেব। আর যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ওগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। ডিমগুলো আমি এরকম অনেকটা তেলের মধ্যেই ভেজে নেব। পেঁয়াজটা এবারে আমি উঠিয়ে নেব, একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এবারে পেঁয়াজটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, আমি এটা এক পাশে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একই তেলে আমি ডিম ভেজে নেব। এবারে আমি এর মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। খুব বেশি হলুদ দিয়ে একদম লাল লাল করে কিন্তু ভাজা যাবে না, যেহেতু এটা ডিম কোরমা তৈরি করব। হালকা একটু হলুদ দেব যাতে করে একটু কালার আসে। একদম সাদা থাকলে তো দেখতে একেবারে ভালো লাগে না, তাই আমি সামান্য কিছু হলুদ ডিমের উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ডিমের উপর আবরণটা একটু টাইট হয়ে যায়। তো আমি ডিমগুলো ভেজে নেব, ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। উঠিয়ে একই তেলে কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। তো এখানে তেলের পরিমাণটা খুব বেশি আছে, এত বেশি রাখবো না, তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দেব। প্রথমে এখানে গোটা মশলা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো বাটা পেঁয়াজ। পেঁয়াজের পানিটা যাতে একটু শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে এবার অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের পানিটা শুকিয়ে নিতে হবে। পেঁয়াজের পানিটা ভালো করে শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। জিরার সাথে কিন্তু আমি এলাচ ও গোলমরিচ একসাথে বেটে নিয়েছিলাম। এবারে আমি মশলাটা দিয়ে নিয়েছি। এবার মশলাটাও একটু ভেজে নেব। আর এই ভাজার কাজটা কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়েই করতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো একেবারে পুড়ে যাবে। তো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচ পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিলাম টক দই, ফেটানো টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে এখানে লেবুর রস কিংবা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এখানে আমি বাদাম বাটা ব্যবহার করেছি। আমি এখানে কাঠবাদাম বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু বাদাম বাটা বা চীনা বাদাম বাটাও ব্যবহার করতে পারেন, তবে কাঠবাদামটা একটু আঠালো আঠালো একদম সাদা কালারের একটা পেস্ট হয়, এটাই আমার কাছে ভালো লাগে। এবার এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়, যেহেতু অনেকটা সময় ধরে এই ভাজাভাজির কাজটা করে যাচ্ছিলাম। এই ডিমের কোরমা তৈরি করা কিন্তু খুবই সহজ। এবারে আমি সামান্য একটু মরিচের ফাঁকিও অ্যাড করে দিলাম, একটু যাতে ঝাল ঝাল হয়, জন্য আপনাদের হাতের কাছে গোলমরিচের ফাঁকি থাকলে সেটাও আপনারা দিতে পারেন। এবার আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো দুধ ব্যবহার করেছি। আর সামান্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফোটার আগ পর্যন্ত অপেক্ষা করব। এবার ফুটে গিয়েছে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। আর ডিমটা কিন্তু অবশ্যই একটু কেটে কেটে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু এই ফাঁকা জায়গা দিয়ে ভিতরে এই মশলাটা প্রবেশ করবে আর রান্নাটা খেতে খুবই মজা লাগবে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর খুলে এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি না দিলে কিন্তু ডিম কোরমার স্মেল হবে না। ঘি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আর 5 মিনিট পর ঢাকনা খুলে এখানে ভাজা মশলা ছিটিয়ে দিব। ভাজা মশলা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার ছড়ায়। আপনারা আপনাদের কাছে যেরকম ভাজা মশলা আছে সেটাই ব্যবহার করবেন। আমি ঘরে তৈরি একটা ভাজা মশলা ব্যবহার করি, আমি সেটাই ব্যবহার করছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, আর এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। আপনার বাড়িতে অতিথি আসলে একটা আইটেম হিসেবে আপনারা এই ডিম কোরমাটা করতে পারেন। অল্প খরচে ঘরোয়াভাবে খুব সহজভাবে কিন্তু আমি ডিম কোরমাটা তৈরি করে ফেলেছি। এবার ভাজা মশলা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে।
এবার দেখতে পাচ্ছেন ডিম কোরমার তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আর এবার আমি এর মধ্যে বেরেস্তা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, তো আপনারা কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে করে একটা আইটেম তৈরি করতে পারেন। বাড়িতে অতিথি চলে আসলে বা বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এইভাবে করে ডিম কোরমা তৈরি করে দুপুরের খাবারটা হেব্বি জমে যাবে। আর এইভাবে করে রেসিপি ট্রাই করলে কিন্তু আপনাদের কাছে ভালোই লাগবে। তো এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে পোলাওর সাথে কিন্তু জমে যাবে। তো এভাবে করে ট্রাই করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।